এদিকে একটু বের করে দিও, তোমরা ওরমভাবে ভিড় করলে। আমার রিয়া চায়, আমার জামাই, সব বন্ধুরা বাচ্চারা এসেছে। থ্যাংক ইউ, তোমরা এসেছো। সরি যে তোমাদের উপরে ব্যারিকেড করে দিয়েছে, ওপরে আমার এখন জায়গা নেই। তোমরা তো আসলেই দুজন একজন করে এসো। আবার রিয়া সব একলা একলা করেছিল সকালবেলায়, বাবাকে অন্যভাবে দেখে আমরা যত তাড়াতাড়ি পারি চলে এসেছি দিল্লি থেকে। আর কি বলবো, আমাদের জীবনটা একটু বদলে যাবে, যে চালাতো আমাদের জীবনটা সে চলে যাবে। শেষ সময়ে কাছে থাকতে না পারাটা কতটা খারাপ লাগার আছে। তোমার মা, তোমার বাবা, ওনার মা বাবা চলে গেলে যেমন খারাপ লাগবে, রাইমাদি যদি কিছু বলে ওখান থেকে আসা, মানে সবসময় দেখে রাখবেন, শেষ মুহূর্তে পাশে থাকা, এইভাবে হলো না কাজের জন্য। কি বলবে একটু যদি বলো। এখন ইন্টারভিউ দেওয়া যাবে না, না জাস্ট এই কথাটা ও বলে দিই। রাইমাদি একটু ছিলাম না, ওটাই মনে হয় না। বাবাকে মিস করবো, আশা করি এখানেই ছিলাম, কিন্তু এইসব তো ইনএভিটেবল, ডেথ ইজ ইনএভিটেবল। ঠিক আছে, এই সময় তো কিছু বলা যায় না প্রেসকে, ফিল্ম আর্টিস্ট হিসেবে দাঁড়িয়ে নেই আমরা। এসো তোমরা বাড়ি যাও, পরে দেখা হবে আলাদা আলাদা। ওটা যদি বুম ঘাট পড়ে যাবে, কি করছিস? পড়ে যাবো, পেছন থেকে সরো, পেছন থেকে সরো, পড়ে যাবো। তুই কি করছিস? আমি পড়ে যাবে গো। যেতে দে ভাই, যেতে দাও। সরো, পেছন থেকে সরো, পেছন থেকে সরো, পেছন থেকে সরো। ম্যাডাম কিছু বলবেন ম্যাডাম? আরে আরে কি হচ্ছে? আরে এটা সরাও, এটা আর নেই, চলে গেছে। এই আসছে বোধহয়। এবং তারা এখন কিন্তু রিয়া উপস্থিত রয়েছে, রিয়ার সাথে দেখা করার জন্য একের পর এক টলিউডের যারা কলাপ তারা কিন্তু আসছে।